শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদেরকে আবার একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। পাটুলিতে আছি দেখে হয়তো বুঝতে পারছো, আই লাভ পাটুলি লেখা, এটাকে বলে পাটুলি ওয়াক বলে। বেশ কিছু মাস আগেও এখানে একটা ব্লগ করবার ইচ্ছা ছিল, তখন যে কোনো কারণবশত হতে পারিনি। আজকে নো আক্ষেপ, আজকে নো মোর রিগ্রেটস, আজকে সেই আক্ষেপ মিটাবার পালা। এত সুন্দর করে সাজানো কলকাতা শহরের লাস্ট কোন জায়গা দেখেছি এতটা সুন্দরভাবে সাজানো, এতটা ওয়েল অর্গানাইজড মনে করতে পারছি না। এখানে একের পর এক দোকান রয়েছে এবং এখানেই হবে আজকে আমাদের রাত্রের ডিনার। আদ্যপান্ত স্ট্রিট ফুড ব্লগ। প্রথম স্টপেজ খাবুকির থেকে নিলাম হচ্ছে ভেটকি মাছের ফিশ ফ্রাই 100 টাকা করে, নইলে নিতাম না। আর চিকেন থেকে নিলাম হচ্ছে প্যান ফ্রাইড চিকেন, 5 পিসের দাম 100 টাকা। ভেটকি মাছে গরমা গরম ফিশ ফ্রাই, পেঁয়াজ কাসুন্দি আর কেচাপ দিয়ে এলো আমাদের কাছে। প্রচণ্ড রিস্ক নিয়ে শুটিং করতে হচ্ছে, পায়ের উপরে রেখেছি। আই হোপ ইউ গাইজ অ্যাপ্রিসিয়েট দ্য এফোর্ট। মাছের ফিলে তো রয়েছে, বাট দেখতে হবে যে ভেটকি না বাসা। বলে তো বিক্রি করছে ভেটকি, ভেতরটা এরকম কোটিং আছে বাট নেগলেজেবল। ফিশ ফ্রাইটা জেনুইনলি খেতে ভালো, যেরকম বললাম কোটিং নেগলেজেবল, ওয়েল সিজন, একদম মুচমুচে। তবে মাছটা অরিজিনাল ভেটকি কিনা সেটা নিয়ে অল্প সন্দেহ রয়েছে। অরিজিনাল কলকাতা ভেটকি না হওয়ার চান্সেস বেশি, বাট দেন এখানে ডোন্ট কোট মি অন দ্যাট। বেশি দেখাতে পারবো না, ভয়েতে রয়েছি পড়ে না যায়। কাসন্দিতে ডিপ করি, কাসন্দিতে গেলাম, ফ্লেভারটা ডেফিনেটলি এলিভেট করলো। ফিশ ফ্রাইটা হিট। সেকেন্ড অন দ্য লিস্ট প্যান ফ্রাইড চিকেন, ওপরে সেসমি সিডস দেওয়া। হাত যখন লাগিয়ে দিয়েছি হাতই লাগাই। ধনেপাতা দিয়ে গার্নিশিং করা। আমি জানি না উইথ বোন না উইদাউট বোন, খেয়ে দেখি। কালচে লাল রঙের দেখতে, ভালো খেতে, ওয়েল সিজন, স্পাইসি আছে। তবে দ্য চিকেন ইজ অন দ্য ড্রায়ার সাইড। আর যে সসটার মধ্যে টস করেছে সেটার ব্যবহারে দে কুড হ্যাভ বিন আ লিটল বিট মোর জেনারেস, তাহলে পরে ফ্লেভার প্রোফাইলটা আরও এনহ্যান্স হতো। তবে এটাও ভালো, বোনলেস। তবে ফিশ ফ্রাই দেবে কিছুই থাকবে। খাবুকির ঠিক পাশেই বৈঠকখানা, সেখান থেকে অর্ডার প্লেস করে দিলাম। ফ্রাইড ড্রামস্টিক 80 টাকা, মালাই টাংরি কাবাব 1 পিস 80 টাকা। আমাদের কাছে রয়েছে কেএফসি স্টাইল চিকেন ড্রামস্টিক ফ্রাই, যেরকম বললাম 80 টাকা দাম। ফ্রাই করার পরে একটা ডিপ ডার্ক ব্রাউন কালার এসছে, ওপরে মশলা দেওয়া, এখানে স্যালাড দেওয়া। আমি চাইনি, যদিও কেচাপও অফার করছিলেন, আমি নিইনি। এতই গরম হচ্ছে তুলতে পারছি না, এক্ষুনি ভেজে দিয়েছে। অ্যাজ এক্সপেক্টেড বাইরেটা একদম ক্রিসপি পাচ্ছি, ভেতরটা রিজনেবলি সফট আর ময়েস্ট। ভেতরটা রীতিমতো সফট আর ময়েস্ট। আদা রসুন পেস্ট চায়, সেটার একটা ইনফ্লুয়েন্স রয়েছে। তবে আজকে এখনও সবথেকে এগিয়ে কিন্তু ফিশ ফ্রাই, এটাও খুব ভালো কথা। কেচাপে ডিপ করে নিই। কেচাপ দিয়ে গেলাম, ডেফিনেটলি ফ্লেভারটা ডেলিভেট হলো, ভালো কথা। তবে এতটা ডিপ ফ্রাই করা হয়েছে তো অল্প একটুখানি বিটারনেস চলে এসছে, না এলে পরে বেটার হতো। ওভারঅল ঠিকঠাক। সেকেন্ড অন দ্য মেনিউ মালাই টাংরি কাবাব। এটাও আমার মনে হচ্ছে একটুখানি বেশি চার্ট হয়েছে। ইট হ্যাজ কাম উইথ আ পোর্শন অফ স্যালাড অ্যান্ড গ্রিন চাটনি। দেখি প্রথম কামড় বসিয়ে। চিকেন সুসিদ্ধ হয়েছে, নরম হয়েছে, চাট মশলা জেনারেসলি ইউজ করেছে, সেখান থেকে একটা ট্যাঙ্গি এলিমেন্ট পাচ্ছি। এটা ভালো খেতে, অন্তত ফ্রাইড ড্রামস্টিক থেকে বেটার। ডেফিনেটলি ফ্রাইড ড্রামস্টিকের থেকে বেটার, এটাকে রেটিং দেবো আমি। স্পাইসি একদমই না, ওয়েল সিজন। তবে ম্যারিনেশনটা আরেকটু জেনারেসলি করলে ভালো হতো। নাম যখন মালাই টাংরি কাবাব, মালাইয়ের ইনফ্লুয়েন্স একটু কম রয়েছে, আর একটু বেশি হলে ভালো হতো। ওভারঅল ভেরি গুড। গ্রিন চাটনিতে ডিপ করি, গ্রিন চাটনিটা একটা ভালো লাগলো, এটাও কিন্তু হিট। শেষের থেকে পাশাপাশি এই দুখানা দোকান, এখানে জুস সফটি এগুলো পাবে। আমি জুস নিচ্ছি না, সফটির মধ্যে চকলেট শেষ, শুধু ভ্যানিলা রয়েছে, 30 টাকা দাম, আমি নেবো না।
জুসগুলো 80 টাকা করে 350 ml। আর এখানে সে মোটামুটি গড়পড়তে একই জিনিস, তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি। এটা ক্যাফে পজিটিভ, এই আইটেম, এই দাম। আমাদের আজকের লাস্ট স্টপেজ মোমো ম্যান। আমাদের আজকের লাস্ট আইটেম চিকেন শাওয়ারমা। 3খানা মূল ইনগ্রেডিয়েন্ট, 4খানা রাদার। একটা হচ্ছে পিটা ব্রেড মানে র্যাপটা, মেয়োনিজ, বাঁধাকপি কুচি ওখানে পড়ছে, আর চিকেন। দেখা যাক বাইক নিয়ে। যথেষ্ট ভালো খেতে, ভীষণ ভালো খেতে। মেয়োনিজ থেকে মিষ্টতা আসছে, চিকেনটা সেভারি নোনতা ব্যাপার। ভেজিসগুলো থেকে প্রাইমারিলি বাঁধাকপি থেকে একটা ক্রাঞ্চ পাচ্ছি। যে পিটা ব্রেডটা দিয়েছে দ্যাট ইজ অন দ্য থিনার সাইড, যেরকম হওয়ার কথা। পিটা ব্রেড পুরোপুরি ময়দা দিয়ে তৈরি হয়, হালকা স্মোকি এলিমেন্ট রয়েছে, ভালো খেতে। এই পেনিতে একটুখানি কেচাপ ল্যাক করছে এটা, যদি এর মধ্যে কেচাপ থাকতো ভালো লাগতো। এটাও হিট, ভাবছি মায়ের জন্য নিয়ে যাবো। ফিশ ফ্রাইও নেবো, এটাও নেবো। যেরকম বললাম, যদি একটু কেচাপ দিত একটুখানি মিষ্টতাও আসতো, টমেটোর থেকে একটুখানি অ্যাসিডিটি আসতো, সাওয়ারনেস, ফ্লেভার প্রোফাইলটা অন্যরকমই হতো। ডেসপাইট অফ দ্য ফ্যাক্ট কেচাপ নেই, আমি তাও বলবো ভালো খেতে, এটাও হিট। পাটুলি ফুড ওয়াকের এই ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগলো। আমার কিন্তু খাবার দাবার বেশ ভালো লেগেছে, দাম রিজনেবল, খাবার দাবারের স্বাদও খুব ভালো, ভাইবটা জাস্ট অ্যামেজিং। এনিওয়েজ, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও। চ্যানেলটাকে নির্দ্বিধায় সাবস্ক্রাইব করবে। তোমাদের সাবস্ক্রিপশন যারা কোনোদিন কোনো ক্রিয়েটরে কিছু হতে পারে না, আমাকেই দেখছো তো 3 বছরে ঊর্ধ্ব হয়ে গেল, এত দিনে টেনে এসে 6000 সাবস্ক্রাইবার ক্রস করলাম। ডু কমেন্ট ডাউন বিলো, তোমাদের কমেন্টের নিয়মিত উত্তর না দিলেও আমি সেগুলো পড়ি, আমার খেয়ালে থাকে, সেখান থেকে যথেষ্ট মোটিভেশন এবং ইন্সপিরেশন পাই। শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, যদি মনে করো আমি ঠিকঠাক কন্টেন্ট বানাই। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। কিপ অন প্রেইং ফর তিলোত্তমা, স্পেশালি নাও অ্যাজ ওয়েল এজ অতুল সুভাষ। আর জানিও যে তিলোত্তমার যে রায়টা বেরিয়েছে, তোমাদের সেখানে কি মতামত। মায়ের জন্য ডিনার নিয়ে নিলাম, শাওয়ারমা, ফিশ ফ্রাই।